এখানে কি আছে মান নির্ণয় করো tan 2 tan ইনভার্স 1/5 মাইনাস π/4 এটার মান নির্ণয় করতে হবে কেমন মানটা কত হয় তাহলে আমরা যেটা দেওয়া আছে প্রথমে এটা লিখি কি দেওয়া আছে এখানে tan 2 tan ইনভার্স 1/5 মাইনাস π/4 এটা আছে কেমন এরকম আছে তো আচ্ছা ঠিক আছে এবার আমরা এখানে যে কাজটা প্রথম করব সেটা হলো কি এই যে এখানে 2 tan ইনভার্স 1/5 আছে না এই 2 tan ইনভার্সের সূত্রটা আমরা প্রথমে লিখব তারপরে এটা পুরো একটা সূত্র হবে তো 2 tan ইনভার্সের সূত্রটা কি ছিল এই যে 2 tan ইনভার্স এটা সূত্রটা কি ছিল tan ইনভার্স 2x বাই tan ইনভার্স 2a ডিভাইডেড বাই কত 1 মাইনাস স্কয়ার 1 মাইনাস স্কয়ার এরকম হলো সূত্রটা ছিল তাহলে তো তিনটা সূত্র আছে বাট tan এর ক্ষেত্রে এটা হবে হ্যাঁ এটা tan আছে tan এর রাখা লিখতে হবে এটা 2 tan কে সাইনও করা যায় অন্য কিছু করা যায় কেমন তো এই যে সূত্র আছে 2 tan ইনভার্স a ইকুয়াল টু tan ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 মাইনাস স্কয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব কেমন তো এটা প্রয়োগ করলে কি হয় দেখো এখানে tan যেটা আছে এটা লিখতেছি এই যে tan আছে tanটা লিখলাম এই যে এখানে তাহলে কি হবে এখানে tan ইনভার্স কি হবে এখানে 2a a বলতে এখানে কোনটা a এটা হলো a এখানে কেমন এই যে 1/5 যেটা আছে এটা হলো a তাহলে এখানে কত হবে 1/5 ঠিক আছে আচ্ছা ডিভাইডেড বাই 1 মাইনাস তারপর কত আছে স্কয়ার তো স্কয়ার বলতে এই যে 1/5 এটা 4 স্কয়ার বুঝা গেছে মাইনাস আবার এদিকে কত আছে 5/4 এই যে 5/4 কিন্তু আলাদা কেমন 5/4 যেটা আছে এটা লিখলাম বুঝা গেছে এবার এখানে ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশনটা করলে কি আসে দেখো ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশনটা করলে আমাদের অঙ্ক অটোমেটিক হবে কেমন শুধু ক্যালকুলেশন করো এখানে আর কিছু না এখানে ইকুয়াল টু চিহ্ন তাহলে এখানে tan তাহলে আমরা এটা করতেছি tan ইনভার্স তাহলে এখানে কত হয় 2/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/25 মানে 5 5 25 কেমন মাইনাস π/4 এতটুকু লেখা আছে তাহলে এবার এখানে tan তাহলে এখানে করলে কত হবে tan ইনভার্স এখানে যেটা আছে এটা লিখি 2/5 যেভাবে সেভাবে লিখলাম আর এদিকে কত হয় এখানে কত 25 কেমন নিচে 25 তাহলে 25 হলো এখানে কত 25 মাইনাস 1 কেমন 25 মাইনাস 1 ডিভাইডেড বাই 5/4 ঠিক আছে এবার এদিকে করতেছি তো tan তাহলে এখানে tan ইনভার্স এখানে 2/5 যেটা আছে এটা লিখি কেমন ইনটু এর নিচেরটা কি হবে এটা উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে যাবে কেমন তাহলে এখানে 25 টা যাবে উপরে আর এখানে 25 থেকে 1 মাইনাস 25 থেকে 1 মাইনাস করলে কত 24 ঠিক আছে এটা উপরে আছে তো এটা নিচে লিখছি কেমন মাইনাস 5/4 এতটুকু ক্লিয়ার আছে আচ্ছা তারপর দেখো বলে এদিকে tan ইনভার্স তাহলে এখানে এটার এটা দ্বারা একটা কত হয় 5 5 25 কেমন আর এটার এটা দ্বারা একটা কত 12 তাহলে উপরে হলো 5 নিচে হলো 12 মাইনাস π/4 এভাবে লেখো বুঝছেন এতটুকু বুঝছেন হ্যাঁ আচ্ছা tan ইনভার্স এটাকে আমরা 5/12 মাইনাস tan ইনভার্স কত 1 কারণ tan ইনভার্স 1 এর মান কত 5/4 এটা জানা আছে তো tan ইনভার্স 1 এর মান 5/4 tan ইনভার্স 1 এটা সূত্র হলো এরকম এই যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b বা ঠিক আছে এরকম তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y আর কি কেমন এই যে এখানে তোমরা বইয়ের মধ্যে এরকম ছিল tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এটা সূত্রটা কি ছিল কত দেখি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র মনে আছে নি হ্যাঁ tan ইনভার্স কি আছে দেখো tan ইনভার্স x minus y divided by 1 minus x 1 minus না 1 plus xy কেমন 1 plus x into y হ্যাঁ তো এইটা হলো সূত্র কেমন এই সূত্রটা ঠিক আছে তো এখানে এই সূত্রটাই আমরা এখানে কাজে লাগাবো কেমন এটা তাহলে এটা কত এটা হলো tan ইনভার্স x এটা হলো tan ইনভার্স y বুঝা গেছে তো এই সূত্রটা কাজে লাগালে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে দেখো এটা কি লেখা যায় তাহলে এটার ক্ষেত্রে আমরা এখানে লিখতেছি তাহলে এটা লেখা যায় কত এদিকে তো tan আছে tanটা লিখলাম ইনটু এটার মধ্যে তাহলে কত হবে tan ইনভার্স এখানে লেখো এই যেটা x y কেমন তাহলে x টা কত আছে এখানে 5/12 - 1 ডিভাইডেড বাই
1 মাইনাস 5/12 ইন্টু 1 বুঝা গেছে না এই লাইনটা কারো কোনো প্রবলেম আছে নি এর সেকেন্ড ব্রেকটা দিলাম এবার এখানে লিখব এবার শুধু সংখ্যাগুলো লিখলে হবে তাহলে সংখ্যাগুলো এখানে কি কি আছে 5/12 আচ্ছা এটা লসাগু করলে কত হইব 12 হলে লসাগু কেমন তাহলে এদিকে 5 মাইনাস এদিকে হলো কত 12 আচ্ছা নিচেরটাও সেম ভাবে করো সেম ভাবে করলে কত হয় এটা তো 5/12 তো তাহলে এখানে ইনটু 1 করলে এটাই থাকবে তাহলে এটারও লসাগু 12 হয় নিচে লসাগু কত 12 তো তাহলে এদিকেও কত 12 মাইনাস কত এটা 5 এই 12 কাটা যায় কেমন 12 কাটা দেখি যে 12 আর 12 কাটা আছে এটা প্লাস হবে এটা হবে কি প্লাস এটা কাছে প্লাস হবে কেমন তাহলে এটা হবে কত হবে 17 বুঝা গেছে এটা 12 আর এটা 17 তাহলে এটাই আমাদের অ্যানসার ঠিক আছে